আজ এই যুদ্ধক্ষেত্রে তুমি একা দাঁড়িয়ে আছো। যে যুদ্ধ আমি লড়ে এসেছি তা অধর্মের বিরুদ্ধে। আমি তোমার দাদা রাবণের সংহার করেছিলাম ধর্ম স্থাপনার জন্য। যে যে ধর্মের পথে বাধা হয়েছে তার সংহার করেছি। আমি তো নিমিত্ত মাত্র, কিন্তু তাই হয়েছে যা ধর্ম স্থাপনার জন্য উপযুক্ত। আমি ভেবেছিলাম তোমরা এর থেকে শিক্ষা নেবে, অধর্মের পথ ত্যাগ করে সঠিক পথে ফিরে আসবে। আর এ যদি সত্য হয় তবে আজ এই যুদ্ধ অনিবার্য, যাতে সংসারের থেকে শিক্ষা পায় যে সেই অধার্মিক যে সবকিছু জানা সত্ত্বেও, বুঝেও, দেখেও অধর্মের পথ ত্যাগ করে না, তার বিনাশ কষ্টদায়ক হয়। যতই দেরি হোক তার বিনাশ আবশ্যক। ছলনা কপট কিছুক্ষণের জন্য তো প্রাণ রক্ষা করতে পারে, কিন্তু তা সর্বকালের জন্য নয়। তুমি অমর নও সহস্রমুখ। আমি তোমার মতো পাপীকে রাম রাজ্যের সুষ্ঠু পরিকল্পনা নষ্ট করতে দেব না। যার স্বপ্ন সীতারাম একত্রে দেখেছিল। এটা তোমার ভ্রম, কারণ আজ একদিকে তোমার বিনাশ হবে আর অপরদিকে তোমার ওই ভক্ত হনুমান আর তোমার বংশধর লব আর কুশের বিনাশ হবে। এতক্ষণে তো অথর্বাসুর ব্রহ্মদেবের দেওয়া সেই অস্ত্রের দ্বারা ওই মর্কটের খেলা শেষ করে দিয়েছে নিশ্চয়ই। চলো এবার আমিও তোমাকে তোমার অন্তিম মুহূর্তে পৌঁছে দিই। লবকুশ, সাবধান। আমার পুত্রদের প্রহার করে তুমি সংকট মোচনের সামনে সংকটকে দাঁড় করিয়ে দিয়েছ। অনেক বড় ভুল করেছ তুমি। যে রাম কার্য করতে ব্যাকুল থাকে সে সর্বদা ধর্মের পথে চলে, আর যে ধর্মের পথে চলে তাকে সুরক্ষা প্রদান সমগ্র সংসার করে। স্বয়ং ব্রহ্মদেব করেন। জয় বজরংবলী, জয় বজরংবলী, জয় বজরংবলী, জয় বজরংবলী, জয় বজরংবলী, জয় বজরংবলী, জয় বজরংবলী। এবার যখন এই কার্য সম্পন্ন হলো, আপনি আমায় আজ্ঞা দিন ব্রহ্মদেব। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। অন্তিম সুযোগ দিচ্ছি সহস্রমুখ। অধর্মের পথ ছেড়ে ধর্মের পথে এসো। অর্থাৎ তুমি আমাকে অধর্মের পথে যাওয়ার জন্য শাস্তি দেবে? তুমি আর ওই মর্কট হনুমান?
কিভাবে রাম, কিভাবে? যার হাতে আমার বিনাশ সম্ভবই নয়, সে আমাকে কিভাবে শাস্তি দেবে? গন্তব্য অসম্ভব মনে করে যে তীর তুনির থেকে বেরোয় না, সে কেমন তীর? কথা বলে বোঝানোর সময় সমাপ্ত হয়েছে, এবার সংহার করার সময়। আক্রমণ! বিনাশ করে দাও ওর, সর্বনাশ করো শত্রুর। রামের এই অধ্যায় সমাপ্ত করো। ওদের শক্তি দিয়ে ওদের পরাজিত করতে হবে। যাও বানাসুর। মহারাজ, ওই যাও, আমার মায়া তোমার সঙ্গে আছে, কিন্তু এবার সফল হয়েই ফিরে আসবে, না হলে তার শাস্তি তুমি কল্পনাও করতে পারছো না। যাও। গরুরাস্ত্র। ওই নারীদের তাদের সঠিক স্থান দেখানোটা প্রয়োজন।
তুমি সেই না যে অযোধ্যাতে লোক অপবাদের আগুন ছড়িয়েছিলে? এবার দ্বিতীয় পক্ষকে ভাঙার পালা। তোমার উপস্থিতির আভাস আমি অযোধ্যাতেই পেয়েছিলাম। তুমি আমার সরল অযোধ্যাবাসীদেরকে তোমার মায়াজালে ফাঁসাতে পারো, ওদের বিভ্রান্ত করতে পারো, কিন্তু আমাকে না। আর এটা আমার সীতাকে অপমান করার জন্য। বলছি মাতা, চিন্তিত মনে হচ্ছে। সব ঠিক আছে তো? হ্যাঁ, এক বিচিত্র অনুভূতি হচ্ছে, যেন আর্য এই অনুভূতি তো হবেই। রাম তার হৃদয়ের প্রতীক্ষায় আছে যে। শুধু দাদাই নয় মা, পুরো অযোধ্যা আপনার জন্য অপেক্ষা করে আছে বৌঠান। নিষ্পলক দৃষ্টিতে আপনার জন্য অপেক্ষা করছে। অবশ্যই ওনাকে আর প্রতীক্ষা করানো উচিত হবে না। মাতা, তুমি সীতা মাতাকে প্রস্তুত করো, ওনাকে বনবাসিনী থেকে অযোধ্যার মহারানী করে তোলো। চলো মা। এই ছায়াকার কোনো পাখি হবে নিশ্চয়ই ভরত দাদা। চলো আমরা। না লক্ষণ, এটা পাখি ছিল না। এটা যেই ছিল না কেন, সে অযোধ্যার দিকে যাচ্ছে। লবকুশ আর হনুমান কোথায়? এখনো পৌঁছায়নি? না, এ তো ভেঙে গেল। অসম্ভব! ব্রহ্মদেবের বরদান ছিল আমার। এই অস্ত্র ব্রহ্মদেবের বরদান স্বরূপ পেয়েছিলাম। এটা ভাঙার ক্ষমতা কেবল মহাদেবের আছে। মনে হচ্ছে যে তোমাকে এখানে পাঠিয়েছে সে তোমায় সম্পূর্ণ সত্য বলেনি, শ্রী হনুমানের পরিচয় দেয়নি। এ তো মহাদেবের রূপ। না না, এটা সত্য নয়, এটা ছলনা, ছলনা। জয় শ্রীরাম।
অধর্মাসুর! সংকটমোচন সংকটের নাশ করেছে সহস্রমুখ। পাপের বিনাশ হতে সময় লাগে, কিন্তু যখন শুরু হয় তখন সব দিক, সকল স্থান, সকল প্রকারে হয়। এ তোমার পাপের ডানা, যা আজ আকাশ নয়, ভূমিপৃষ্ঠ হচ্ছে। আবারও বলছি, তোমার ভুল স্বীকার করো, তোমার প্রাণ বাঁচাও সহস্রমুখ। তোমার পাপের প্রায়শ্চিত্ত করো আর ধর্মের পথ বেছে নাও। জয় বজরংবলী! হর হর মহাদেব! হর হর মহাদেব! হর হর মহাদেব! ছাড়বে না এদেরকে, এই গ্রামবাসীদেরকে হত্যা করো। জয় বজরংবলী! জয় বজরংবলী! জয় বজরংবলী! জয় বজরংবলী! জয় বজরংবলী! ধন্যবাদ, আমাদের সকলকে রক্ষা করার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। কিন্তু এসব আপনারা করলেন কিভাবে? এই অসুর তো খুবই শক্তিশালী ছিল, তাও আপনাদের কাছে হেরে গেল। কারণ ওর কাছে ব্রহ্মদেবের বরদান থেকে প্রাপ্ত অস্ত্র ছিল, কিন্তু আমাদের কাছে সেই অস্ত্রের প্রতিকার ছিল। সাক্ষাৎ মহাদেবের অংশ এবং ব্রহ্মদেবের সবথেকে বড় আশীর্বাদের অধিপতি শ্রী হনুমান উনি চিরঞ্জীবী, ওনার প্রাণ কেউ হরণ করতে পারবে না। আটচল্লিশ সনে অযোধ্যার রাজকুমারী সুরি রত্নের বিবাহ হয়েছিল কোরিয়ার রাজা কিম সুরোর সঙ্গে। বিবাহের পর হাওয়াং ওকে নামে তিনি পরিচিত ছিলেন। এটা কি শ্রী হনুমান? যেই হোক, ও অযোধ্যার দিকে যাচ্ছিল। প্রথমে অথর্বাসুর, তারপরে আবার এ। আচ্ছা শ্রী হনুমান, একে এখানে কে পাঠিয়েছিল? আসলে এদের লক্ষ্য গ্রামবাসীরা ছিল না, আমরা ছিলাম। অবশ্যই এটা কোনো মায়াবীর ষড়যন্ত্র। না, সহস্রমুখের চোখে পরাজয়ের কোনো স্থান নেই, আর পরাজিত ব্যক্তির কোনো সম্মান নেই। সহস্রমুখের শুধু একটি ধর্ম, সহস্রমুখের বিনাশ চিন্তাকারীর সর্বনাশ।
ব্রহ্মাস্ত্র। না, रामचंद्र कृपालु भजु मन हरण भव भय না।